নমস্কার, আমি কৌশিক লাহিড়ী বলছি, সোদপুর এইচবি টাউন থেকে আসছি। আমি বাবার কাছে আসছি বিগত 2 বছর হলো। আমার আগে আমি খুব ঝামেলার মধ্যে ছিলাম, আমার কর্মের দিক দিয়ে আরম্ভ করে অর্থের টানাপোড়েনের দিক দিয়ে, প্লাস আমার ছেলের পড়াশোনার দিক দিয়ে খুব চিন্তায় ছিলাম। আমার ছেলে শ্রীমান কিংসুক লাহিড়ী মাধ্যমিকে ও কোনো রকমের সেকেন্ড ডিভিশন পেয়ে পাস করেছিল। তারপরে বাবার কাছে যখন আমি ওকে নিয়ে আসলাম, বাবা বলে দিয়েছিল, একদম আগাম ভবিষ্যৎবাণী করে দিয়েছিল, ও উচ্চ মাধ্যমিকে কমার্স নিয়ে পড়ে জানো এবং ফার্স্ট ডিভিশন লেটার মার্কস নিয়ে পাস করবে। তাই হয়েছে, বাবার আশীর্বাদে, মাতারার কৃপায় ও উচ্চ মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন উইথ লেটার মার্কস নিয়ে 77.42% নিয়ে পাস করেছে। আর বাবার কাছে এসে ও, যার জন্য বাবার প্রতি বাবা যা যা বলে সেই নির্দেশগুলো রীতিমতো পালন করে। এবার বাবার কাছে আমি ছেলেকে নিয়ে এসেছিলাম কী নিয়ে পড়বে বলে, বাবা যার জন্য আমি প্যারামেডিক্যালে রেডিওলজিতে ওকে ভর্তি করেছি জস্টেটিক যাবে। বাবার কাছে এই জন্যই এসেছিলাম, বিকমও করবে, এটা করবে নাকি। বাবা গাইডলাইন দিলেন যে প্যারামেডিক্যাল নিয়ে যেন পড়ে এবং এখানেই ওর উন্নতি, এবং বাবা বলেছে উন্নতি। এবং আমার ছেলে যে অভাবনীয় যে রেজাল্ট করেছে সেটাতে মানে আমি নিজেই অবাক হয়ে গেছি। আমার মিসেস দুজনেই আমরা মানে অবাক হয়ে গেছি, এবং সবই এটা বাবার আশীর্বাদ। আর আমারও যে ঝামেলা চলছিল, আমি বিগত অনেক দিন ধরে একটা লোনের জন্য আবেদন করছিলাম, কিছুতেই হচ্ছিল না, দোরগোড়ায় এসে সব কেটে যাচ্ছিল। কিন্তু বাবার আশীর্বাদে সেই লোন আমার এই অ্যাপ্রুভ হলো, এবং বাবার কৃপায় আমার কর্মের জায়গাটাও বাবা বলেছে দেখে দিচ্ছেন। এবং বাবা যা যা বলছে আমরা সমস্ত, আমি, আমার মিসেস, আমার ছেলে, আমার বাবার সমস্ত, বাবা যা নির্দেশ দেন, বাবা যা আদেশ দেন সেই হিসাবে চলি। বাবার আশীর্বাদে, মাতার কৃপায় আমরা এরকমভাবেই যেন চলতে পারি। বাবার আশীর্বাদ রইল আমাদের মাথার উপরে। নমস্কার, অ্যাস্ট্রোলজার তপন শাস্ত্রী বলছি। সকলকে প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা। কামাখ্যাং বরদে দেবী নীল পর্বত বাসীন নয় তং দেবী জগতক মাত যোনি মুদ্দে নমস্তুতে। কামাখ্যায় বিদ্ময়ে ব্রহ্মপুত্রয় ধীময়ী তন্ন দেবী প্রচোদয়াৎ। আমি চলে যাচ্ছি আগামী 25শে জুন কামাখ্যা ধামে চলে যাচ্ছি। ওখানে পুজো পাঠ যজ্ঞের মধ্যে থাকবো। বড় একটা যোগ কামাখ্যা ধামে। কামনা বাসনার শ্রেষ্ঠ পীঠ হচ্ছে মা কামাখ্যা। সে কামাখ্যা ধামে কতগুলো করণীয় কাজ আমাদের জীবনে আছে, সেগুলো আমরা করে থাকি, এবং সেটা আপনাদের জন্য আমি পুজো পাঠের মাধ্যমে থাকব। এবং কামাখ্যা ধামে যে কাজগুলো আমরা করব সেগুলো খুব অথেন্টিক এবং খুব বড় যোগের মাধ্যমে কাজগুলো হবে। তো এই অম্বুবাচী যোগটা আপনাদের জীবনে কাজে লাগুক, আমার জীবনে কাজে লাগুক। আমি এই কামাখ্যার জন্য সারা বছর কিন্তু আমি মুখিয়ে থাকি, কারণ আমরা প্রতি বছর কয়েক লক্ষ লোককে দেখছি। আমরা তাদের কিছু সাহারা তো দিচ্ছি। সব লোকের যে হয়ে যাচ্ছে স্যার আমি বলছেন, আমি জ্যোতিষতন্ত্রের জ্ঞান ভিক্ষুক, চেষ্টা করি আমার কাজগুলো একটু বেশি ভালো হয়। সেটা কিন্তু আপনারা জানেন, সর্বজন স্বীকৃত। এবং বহুদিন এই জগতে আছি, প্রায় 34-38 বছর হলে এই জগতে আছি। 34 বছর ধরে খুব ভালো আছি, এবং আরও বেশি ভালো আছে 25 বছর কন্টিনিউ কিন্তু মানুষের সেবায় নিয়োজিত প্রাণ। তো বহু মানুষ সাহারা দিচ্ছে। আমি বলেছি 17 লক্ষ লোক দেখেছি। কামাখ্যা যাচ্ছি প্রায় 25-26 বছর। তো সেই সূত্রেই বলবো যে কামাখ্যা ধামে কিন্তু কিছু কাজ আমি নিজে করে সফলতা পেয়েছি। আমার বাড়ির লোকের কিছু কাজ করিয়ে সফলতা দিয়েছি, আমার আত্মীয় রিলেটিভকে সফলতা দিয়েছি, আমি নিজে খুব সফলতা পেয়েছি। এবং সর্বোপরি আমার আপামর যত দর্শক আছে, যারা আমার ভক্ত আছে, যারা আমার থেকে দীক্ষা নিয়েছে, তাদেরকেও সাহারা দিয়েছি। এই কামাখ্যা ধামে কাজটার জন্য আমি বারবার বলে থাকি, কামাখ্যা নিয়ে স্পেশাল প্রোগ্রাম করি আমি, যে কামাখ্যায় কাজটা কী হয়। কামনা বাসনার শ্রেষ্ঠ পীঠ হচ্ছে কামাখ্যা ধাম। ধরিত্রী এই সময় কিন্তু রজস্বলা হয়। ধরিত্রী আষাঢ় মাসের শুক্লপক্ষের আদ্রা নক্ষত্রের 3 পাদ, মৃগশিরা নক্ষত্রের 1ম পাদের যে সময়টা, সেই সময়টাকে আমরা বলি অম্বুবাচী। অম্বুবাচী আগামী 22শে জুন 2025 7ই আষাঢ় রবিবার বেলা 2:57 অম্বুবাচী কিন্তু পড়ছে। এটাকে বলে প্রবৃত্তি বলে থাকি আমরা। আগামী 22শে জুন 2025 7ই আষাঢ় রবিবার বেলা 2:57 অম্বুবাচী পড়ছে, মানে প্রবৃত্তি হচ্ছে, আরম্ভ হচ্ছে। 25শে জুন 10ই আষাঢ় বুধবার রাত্রি 3:21, ভোর রাত্রি 3:21 নিবৃত্তি হচ্ছে, অম্বুবাচী ছাড়ছে। এই যোগটাকে আমরা কিন্তু কাজে লাগাই। এই সময় কিন্তু কামাখ্যা মন্দিরে বন্ধ থাকে,
মন্দির বন্ধ থাকে। এই সময় মা অর্থাৎ ধরিত্রী, কামাখ্যা মা এবং সারা ধরিত্রী মা এই সময় কিন্তু রজস্বলা থাকেন। আমাদের মেয়েরা যখন রজবতী, আমার মা বোনেরা কাকিমারা যখন রজবতী তখন একটু আমরা আইসোলেট থাকি, একটু আলাদা থাকি, একটু সিঁদুর পরেনি, কেউ স্নান টান কম করে। এই সময় থেকে এই সময় একটা অসুচ বলে আমরা গণ্য করে থাকি। তো মা কামাখ্যার কিন্তু এই সময় অসুচ থাকে, তার জন্য মন্দির বন্ধ থাকে। এবং এই সময় একটা পবিত্র দিন বলে থাকি মা কামাখ্যার। এটা ধরিত্রী মা কামাখ্যার রজস্বলা হচ্ছে। রজবতী না হলে এই কামাখ্যা মা বা এই ধরিত্রী যদি রজস্বলা না হতো, রজবতী না হতো, তাহলে কিন্তু এই পৃথিবীর জন্ম হতো না। আমার মা যদি রজবতী না হতো, আমার জন্ম হতো না। খুব বাস্তব সত্য কথা বলছি। এরকম একটা বড় যোগ কিন্তু আমাদের সেই সন্ধিক্ষণে কিন্তু আমরা আছি। এই যোগটাকে আমরা কিন্তু কাজে লাগাবো। এই নিবৃত্তি প্রবৃত্তির মাঝখানে কিন্তু আগের দিন যাই আমরা কাপড় পৌঁছে দিই। আমাদের যে পান্ডা আছে কামাখ্যা ধামে, একটা ছোটোখাটো আশ্রমের মতো আছে, আমি যখন যাই ওখানেই উঠি। সেই পান্ডা আমার কাপড় দিয়ে চাপিয়ে দেন, আবার কাপড়টা নিয়ে রক্তবস্ত্র যে কাপড়টা লাখ লাখ কাপড় পরে আমাদের খুঁটে বেঁধে নাম দিয়ে সব থাকে, নাম গোত্র দিয়ে দেয়া থাকে, সেখানে চাপানো হয়। সেই বস্ত্রটা আমরা পাই এবং সমস্ত বস্ত্রকে কিন্তু আমরা দিই আমার ভক্ত শ্রীযুক্ত নিয়ে এসে। এবং কামাখ্যার যে রজবতী রজস্বলার যে জল, সেই জলটা কিন্তু একটা পবিত্র এবং খুব অথেন্টিক, এবং এই জলটা কিন্তু ভীষণ কাজে লাগে। আমাদের মাথার যন্ত্রণা হয়, তখন কিন্তু আমরা ওই জলটা যদি মাখতে পারি, ভীষণ কিন্তু মাইগ্রেনের সমস্যা কিন্তু চলে যায়। মাইগ্রেনের সমস্যা চলে যায়। যাদের সেতি আছে, ওই জলটা কাজে লাগানোর নিয়ম পদ্ধতি আছে। সেতি কিন্তু ওটাকে রক্ষা করে দেয়। অনেক সেতি লোক, যাদের সেতি মানে গায়ে সাদা সাদা দাগ যাদের হয়ে যায়, ধবল বা সেতি বলি, এই কামাখ্যা তন্ত্রে কাজে লাগিয়ে কিন্তু ভীষণ কিন্তু আমি উপকার পেয়েছি। অনেককে উপকার করে দিয়েছি। অনেকে একটু একটু বেরিয়েছিল, একটা মেয়ে সুন্দরী দেখতে, দেখুন মুখে একটা সুন্দর সাদা দাগ হয়ে গেলে কেউ বিয়ে করবে না। অল্প বয়সী মেয়ে, এখানে একটা ছোট্ট দাগ হয়েছে, আমি দিয়েছি, সেটাও কিন্তু ঠিক হয়ে গেছে। সেটাও কিন্তু একদম অনেকের ঠিক হয়ে গেছে, অনেকটা হয়ে গেছে। তারপরে সেটা কিন্তু সারানো কষ্টকর। এই কামাখ্যা তন্ত্রে কিন্তু এগুলো হয়। কিন্তু এই কামাখ্যা ধামে যাচ্ছে কিন্তু আমরা এই বিশেষভাবে কাজটা করব আপনাদের। আমাদের যে শত্রু নাশ হয় তার কাজ হয়। আমাদের যে সরস্বতী মানে আমাদের পড়াশোনার জন্য সরস্বতী কবচ তৈরি করা হবে। আমাদের যে শরীর স্বাস্থ্যের জন্য মহামৃত্যুঞ্জয় তৈরি করা হবে। আমাদের বিবাহ হচ্ছে না, প্রজাপতি কবচ বানানো হবে। বন্ধাত্ম রোধ করার জন্য গোপাল বা নৃসিংহ কবচ তৈরি করা হবে। শত্রু নাশের জন্য বগলামুখী করা হবে। সর্বোপরি যেটা আমি দিচ্ছি সেটা হচ্ছে সর্বরক্ষা কবচ। সর্বরক্ষা কবচ, যেটা আমি একমাত্র নাম দিয়েছি এবং 25 বছর ধরে মানুষের সেবাই করছি, এটা দিচ্ছি। এটা একটা স্বল্প মূল্যে কামাখ্যা ধামে 64 উপাচার দিয়ে বানানো হবে। এই সর্বরক্ষা কবচ মানে সর্বদিকে কিন্তু রক্ষা করবে। এটা মা কামাখ্যার নবগ্রহ কবচ বলি, আমি নাম দিয়েছি সর্বরক্ষা কবচ। 9টা গ্রহ, 27টা নক্ষত্র এবং 10টা মহাবিদ্যাকে কাজে লাগিয়ে বিশেষ ব্রাহ্মণ সহকারে পবিত্র বেদমন্ত্র উচ্চারণের মাধ্যমে বিশেষ পদ্ধতিতে 64 উপাচার দিয়ে নাম গোত্র সহকারে এবং তাদের ফটো চাই, ফটো সম্মান করে আমরা বিশেষভাবে এই পুজোটা করে থাকি। এবং সেই পুজোর মাধ্যমে সর্বরক্ষা কবচ কুণ্ডলী করে আমি ফিরব 30 তারিখে। জুলাইয়ের 1st উইকে বিভিন্ন চেম্বারে আমি ওদের প্রদান করব এই কবচগুলো। এই কবচ যারা ধারণ করেছে কবচগুলো, তাদের অব্যর্থ কিন্তু ফল হয়েছে, বিশেষভাবে তারা উপকৃত হয়েছে। এবং কামাখ্যা ধামে এই কবচটা এত অল্প মূল্যে পাওয়া যায়নি। বিশেষ কতিপয় কয়েকজনের জন্য দেব, আমি দেবো ভুলেছিলাম 31টা, কিন্তু 31টা আমার হয়ে গেছে। আরও কিছু আমি দেব, আরও 10-12টা দেওয়ার ইচ্ছা আছে, কারণ প্রচুর মানুষের একটা চাহিদা। সেই সূত্র বলবো ভীষণ একটা কাজ হয়। এই কামাখ্যা হচ্ছে কামনা বাসনার শ্রেষ্ঠ পীঠ। আমরা যে কামনা করি, আমরা যে বাসনা আমাদের যে আছে, সেটা কিন্তু ভীষণ কাজ হয়। আমাদের যত পীঠ আছে, 51 পীঠের এক পীঠ তো কামাখ্যা ধাম। তারাপীঠটা আমরা বলে থাকি 51 পীঠের এক পীঠ, অনেকে বলে থাকে। তারাপীঠ কিন্তু 51 পীঠের এক পীঠ না। তারাপীঠ হচ্ছে সিদ্ধপীঠ। বামদেব এটা তপস্যা করে মা তারামাকে পেয়েছিল। কিন্তু তারাপীঠের পাশে নলাটেশ্বরী আছে, নলহাটি, ওখানে কিন্তু 51 পীঠ। মুন্ডমালিনী তোলাটাও মায়ের শ্মশানটা। আর যে আমাদের কঙ্কালী তোলা আছে, মায়ের কাঁকাল পড়েছিল, কোমরটা পড়েছিল,
নলাটেশ্বরে মায়ের নলিটা পড়েছিল 51 পীঠ, তারাপীঠটা কিন্তু 51 পীঠ না, কিন্তু কামাখ্যা হচ্ছে যত পীঠ আছে 51 পীঠের শ্রেষ্ঠ পীঠ হচ্ছে কামাখ্যা, কারণ মা দুর্গার যোনি পূজিত হয়েছিল। এর হিস্ট্রি আপনারা তো জানেন। যখন শিবহীন যজ্ঞ হচ্ছিল, এটা নিয়ে একটু বলে দিই, যখন শিবহীন যজ্ঞ হচ্ছিল মানে দুর্গার বাবা দক্ষরাজ যজ্ঞ করেছিলেন, সেই যজ্ঞে সবাই উপস্থিত ছিল। কে উপস্থিত ছিল না? শিবকে আমন্ত্রণ করা হয়নি। শিবকে আমন্ত্রণ না করার পর দুর্গা খুব রেগে গিয়েছিল। সমস্ত দেবতা দেবী সেই যজ্ঞে উপস্থিত। বলে না দক্ষ যজ্ঞ বেঁধে গেছিল। দক্ষ যজ্ঞটা কি? এই দক্ষ যজ্ঞের ব্যাখ্যাটা দিচ্ছি, দেখে নেন। এই দক্ষের যজ্ঞটা হয়েছিল, সমস্ত দেবদেবীর ওখানে কিন্তু আহ্বান ছিল, শিবকে আহ্বান করে, নিজের জামাইকে আহ্বান করেনি। এই শুনে দুর্গা কিন্তু প্রচণ্ড রেগে গিয়েছিল এবং দুর্গা কিন্তু সেই সময় যাওয়ার জন্য ওই যজ্ঞে নিজের প্রাণটা আহুতি দেবে বলে ঠিক করেছে যে আমার এত বড় অপমান, আমার বর জগজ্জননম শিবহীন যজ্ঞ কি করে হয়। তো কোনো কারণে সেটার একটা ব্যাখ্যা আছে, কেন শিবকে নিমন্ত্রণ করা হয়নি সেটার ব্যাখ্যা আমি পরে দেবো। কারণটা শুধু বলে দিলাম, জিস্ট অনেকটা দেরি হয়ে যাবে। তো শিবহীন যজ্ঞ হয়েছিল, সেই সময় কিন্তু প্রচণ্ডভাবে রেগে গিয়েছিল মা দুর্গা। তো শিব কিছুতেই দুর্গাকে ছাড়বে না, সে যজ্ঞে যাবে, যজ্ঞের নিজের আত্মাটা, স্বামীর অপমান সহ্য করতে না পেরে নিজের আত্মাটা সেই যজ্ঞে আহুতি দেবে, সেই যজ্ঞে কিন্তু ছাড়খাড় করে দেবে নিজের জীবনটাকে। এই নিয়ে বিশাল টানাপোড়েন ছিল, শিব কিছুতেই যেতে দেবে না। তখন দুর্গা তার রূপটা দেখিয়েছিল। কি দেখিয়েছিল? দুর্গা যখন তার রূপটা দেখেছিল, এক একটা কালী, তারা, ভুবনেশ্বরী, ছিন্নমস্তা, বগলা, ভৈরবী, কমলাত্মিকা, ত্রিপুরা সুন্দরী, মাতঙ্গী, ধূমাবতী, ছিন্নমস্তা, 10টা রূপ দেখিয়েছিল শিবকে। বলো রে বাবরে, কি বউ পেয়েছি আমি। আমাদের দেবদেবীর শ্রেষ্ঠ হচ্ছে মা দুর্গা, গাছের শ্রেষ্ঠ বটবৃক্ষ, বর্ণের শ্রেষ্ঠ ব্রাহ্মণ, অতএব দেবদেবীর শ্রেষ্ঠ কে মা দুর্গা। এই দুর্গাকে কিন্তু এই রূপটা শিব দেখে কেমন হয়ে গেছিল, আর রক্ষা করতে পারে শিব আর পারল না। সঙ্গে সঙ্গে গিয়ে দক্ষের যজ্ঞে লান্ডা মান্ডা করে দিয়ে ওই যজ্ঞে আহুতি দিয়েছিল। দুর্গা ওখানে মা দুর্গা দেহত্যাগ করেছিল এই যজ্ঞের মাধ্যমে। যজ্ঞ মানে কি? সেই সারা দেবদেবী, সারা পৃথিবীব্যাপী সমস্ত দেবদেবীর উপস্থিত যজ্ঞ মানে সেই 10, আমাদের যেমন যজ্ঞ হয়, তারাপীঠের যজ্ঞ করে আমি 2 কুইন্টাল কাল 18 কিলো ঘি। কামাখ্যার যজ্ঞ একটু ছোট হবে, কারণ ওখানে অত জায়গা নেই। তো সেই যজ্ঞ তো না, মহাযজ্ঞ, দক্ষ যজ্ঞ বলেন, দক্ষ যজ্ঞ বলি না আমরা। তখন আহুতি যখন দুর্গা তার জীবনটাকে আহুতি দিয়েছিল আগুনে। শিব আবার সেটা শুনে মাথা খারাপ, নন্দী ভেঙে এসে বলছে এই হয়ে গেছে, আমাদের মায়ের এই প্রাণ চলে গেছে। শিব তখন লন্ডভন্ড হয়ে মানে পাগল হয়ে গেল। দুর্গাকে খুব ভালোবাসতো, এত সুন্দরী বউ, এত বড় দেবী। তারপরে যখন দশময় বিদ্যার রূপটা দেখালো শিবকে, তার সেই রূপ নিয়ে একটা কালী, একটা তারা, একটা ছিন্নমস্তা, একটা বগলা, একটা ভৈরবী, একটা ত্রিপুরা সুন্দরী, একটা ধূমাবতী, এই রূপগুলো দেখে শিবও বলল বাবা কি, না রাখতে পেরে সে আহুতি দিল। তখন সেই দুর্গা তার প্রাণ দিল সেই যজ্ঞে। শিব খেপে গিয়ে সেই দেহটা যজ্ঞ থেকে কাঁধে নিয়েছে। এই যে আমরা নটরাজ নৃত্য দেখি, শিব এক পা তুলে নটরাজ নৃত্য করছে দুর্গার, তখন নটরাজ নৃত্য কিন্তু এইটাই। নটরাজ নৃত্য একটু ফাস্ট হয়। নটরাজ নৃত্যটা কিন্তু দুর্গা ওই আধ পড়া মৃত শিব দুর্গা কাঁধে নিয়ে কিন্তু যেখানে পা দিচ্ছে ধ্বংস হয়ে যাচ্ছে, যেখানে পা দিচ্ছে ধ্বংস হয়ে যাচ্ছে। দেবতা কুল কিন্তু পাগল হয়ে গেল, কি করা যায়। তখন স্বয়ং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরই পাগল হয়ে গেছে। ব্রহ্মা বিষ্ণু দুজনে আছে, তিনটেই তো দেবতা। ব্রহ্ম পালনকর্তা, সৃষ্টিকর্তা, ধ্বংসকর্তা। তো এখন পালনকর্তা বিষ্ণুর কাছে গেছে। বিষ্ণু বললে কি করা যায়। সমস্ত দেবতা কুল কিন্তু পাগল হয়ে গেছে। ধরাধাম হতে শিব যেখানে পা দিচ্ছে সেখানে কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে, পাগল হয়ে গেল। এবারে তো শেষ হয়ে যাবে আমাদের ধরিত্রী পৃথিবী। তখন বললে এই দুর্গার দেহ যতক্ষণ শিবের কাঁধে থাকবে শিবকে থামানো যাবে না। তখন বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে দুর্গার দেহটা খণ্ড খণ্ড করলো। 51টা খণ্ড হয়েছিল। ওই খণ্ডিত অবস্থায় যেখানে যে এক খণ্ড কন্দপুর কালীঘাটে মায়ের কড়ি আঙুল পড়েছে, আমাদের নলাটেশ্বরী মায়ের নলি, আমাদের কঙ্কালীতলা মায়ের কাঁকল মানে কাঁকালটা, আর মেন যেটার থেকে আমাদের সৃষ্টি মা দুর্গার জনিটা প্রতীত হয়েছিল কোথায়? কামাখ্যা ধামে, সে নীল পর্বতে, পাহাড়ের উপরে, 1000 ফিট উপরে নীল পর্বত বা আসীন নয়। তং দেবী জগতক মাত যোনি মধ্যে নমস্তুতে। কামাখ্যাং পরদে দেবী নীল পর্বত বা আসীন নয়, তং দেবী জগতক মাত যোনি মধ্যে নমস্তুতে।
সে নীল পর্বতে কিন্তু পড়েছিল যোনি, মা দুর্গার যোনি, যে যোনি থেকে সৃষ্টি সারা পৃথিবীর। অতএব এই জন্য পীঠটাকে শ্রেষ্ঠ পীঠ বলছি। এবং ভয়ঙ্করেরা শ্রেষ্ঠ পীঠ, এই পীঠের দ্বারাই, এই যোনি থেকেই তো আমাদের সৃষ্টি। এই মায়ের যোনিটা একটা শিলা প্রস্তরে পরিণত হচ্ছে। শিলাটাকে আমরা পুজো করি পাহাড় উপর, পাহাড়ের নিচে আবার গর্তটা ব্রহ্মপুত্রের জলের সাথে মিশে গেছে। নীল রঙের পাথরটা সবসময় লাল জল, ওই সময় তো লাল জল হয়, মায়ের যজস্বলা মানে লাল জল হয়, মানে একটা অন্যরকম অনুভূতি, অন্যরকম। কিন্তু ঠাকুর যে মানে এখনও কিন্তু ঈশ্বরের সেই জায়গাটা আছে, আমরা অলৌকিক মানে ভাবে এটা আমরা দেখি, যেটা সত্যি ঘটনা। তো এই যে যোগটা কাজে লাগাতে পারি। আরেকটা কথা বলে রাখি, রুদ্রাক্ষ পাওয়া যায়। আমি প্রত্যেকের যারা এই সর্বরক্ষা কবচ বলে রুদ্রাক্ষ দেবো। রুদ্রাক্ষ যখন ওই রুদ্রের অক্ষ মানে ওই শিব করতে করতে না ল্যান্ডামান্ডা করতে, আমরা যখন খুব পরিশ্রম করি, যদি কোনো ইয়ে করি, মানে একটা চোখ দিয়ে জল বেরোয়, শিব কিন্তু দুর্গার এই শোকে কাঁদছে। যেখানে জলের ফোঁটা পড়েছে, চোখের জল পড়েছে, রুদ্রাক্ষ গাছ সৃষ্টি হয়েছে। তাই রুদ্রাক্ষটা এত কার্যকরী। রুদ্র মানে শিব, রুদ্রের অক্ষী রুদ্রাক্ষ, শিবের চোখের জলটাই যেখানে পড়েছে রুদ্রাক্ষ তৈরি হয়েছে। তো রুদ্রাক্ষ গাছ এখন নেপালে বেশি পাওয়া যায়, মালয়েশিয়া থেকে আমি নিয়ে আসি। কামাখ্যার কিছু ওই যে কামাখ্যা মন্দিরের সামনে অনেক মেয়েরা বসে, ওই রুদ্রাক্ষ না, আমাদের সেই ঠেক আছে, আমার জায়গা আছে, সেখান থেকে অরিজিনাল রুদ্রাক্ষ আমি নিয়ে আসি, কিন্তু নিয়ে এসে আমি দিই সবাইকে। অতএব এই সর্বরক্ষা কবচ যারা বানাতে দেবে তারা কিন্তু অবশ্যই চেম্বারে এসে একটা ফটো আর নাম গোত্র দিয়ে যাবেন। বিভিন্ন চেম্বার চলছে, আমার ফোন নাম্বার যাচ্ছে, ওখানে নাম্বারে আপনারা ফোন করে নেবেন কোন চেম্বারে কখন বসছি, সেখানে যাবেন। ফিস দেওয়ার দরকার নেই, ফটোটা দেবেন, নাম গোত্র লিখিয়ে সর্বরক্ষা কবচের জন্য অর্ডার দিয়ে যাবেন। জুলাইয়ের ফার্স্ট উইকে আমি দেবো, তার আগে দিতে পারবো না। এবং প্রত্যেককে কামাখ্যার কিন্তু রক্তবস্ত্র, কামাখ্যার সেই জল, মায়ের জল, যে জলটা খুব পবিত্র এবং খুব কার্যকরী, কামাখ্যার সেই কাম সিঁদুর, কামাখ্যার অক্ষয় নেওয়া লক্ষ্মী করি প্রত্যেকে পাবে। এবং কামাখ্যা সেই জনিপীঠ থেকে আমি একটা 3-4টে পদ্ম নিয়ে আসি, এই পদ্মের পাবড়ির একটা ভীষণ কাজ, তার সাথে কামাখ্যার রক্তবস্ত্র। এই নিয়ে আমি বলবো যে কি করলে এগুলো খুব ভালো হয়, এগুলো সব নিয়ে আসি। অক্ষয় সিঁদুর নিয়ে আসি, এই কামাখ্যার সিঁদুর, যে সিঁদুরটা আপনারা পরেন, কামাখ্যার রক্তবস্ত্র একটু ওই সিঁদুর কৌটোই রেখে দেন, জীবনে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হবে না, ডিস্টার্ব হবে না, স্বামীর পরমাই কিন্তু অনেক বাড়বে। এটা কিন্তু আমরা পাই, এটা কিন্তু আমরা করি, এটা কিন্তু ভীষণ একটা কার্যকরী। এই রক্তবস্ত্রটা আমি প্রত্যেককে দিই, এই রক্তবস্ত্রটা কিন্তু ভীষণ কাজে লাগে। আর কামাখ্যা ধামে কিন্তু আমাদের যে ষটকর্ম আছে সেই কাজটা হয়। ষটকর্মটা কি? আকর্ষণ, বশীকরণ, বিদ্বেষণ, স্তম্ভন, উচাটন আর মারণ। মারণ কাজ আমরা জানি কিন্তু আমরা করি না, গুরুদেবের নিষেধ আছে। এই ষটকর্মের কাজটা কিন্তু হয়। এই ষটকর্ম যদি করা যায়, ষটকর্মের মাধ্যমে কিন্তু আমরা এই কামাখ্যা ধামে 3 দিন যে আমি যজ্ঞ করব কন্টিনিউ কামাখ্যা ধামে, সেই কাজটা কিন্তু করে মানুষের কিন্তু সফলতা দেবো। কামনা বাসনা শ্রেষ্ঠ পীঠ হচ্ছে মা কামাখ্যা। পিতৃদোষ যাদের আছে তাদের কাটবে, মাতৃদোষ যাদের আছে তাদের কাটবে। এই সর্বরক্ষা কবচ বললে যারা পিতামাতাকে কোনো দেখেনি সেরকমভাবে, মানে কোনো কারণে দেখতে পারেননি, পরে আফসোস হয় পিতামাতা মারা গেছে, তাদের কিছুটা পিতৃদোষ লেগে যায়। সে পিতৃদোষটা খণ্ডনের জন্য সর্বরক্ষা কবচ কিন্তু ভীষণ কাজ। সর্ব মানে রক্ষা মানে সবাই পড়তে পারে, এটা পড়াশোনা ভালো হবে, যারা ছাত্র তারা পড়তে পারে, যাদের খারাপ শরীর স্বাস্থ্য খারাপ তারা পড়তে পারে, যাদের সন্তান হচ্ছে না তারা পড়তে পারে, যারা শত্রু নাচার জন্য তারা পড়তে পারে, রোগ ভোগ, বাড়িতে অশান্তি, বাস্তুদোষ সমস্ত ক্ষেত্রে কিন্তু ভীষণ কাজ হবে। কামনা বাসনার শ্রেষ্ঠ পীঠ কামাখ্যা ধামে পুজো হবে, যজ্ঞ হবে, কুমারী পুজো। মা কুমারী কিন্তু কামাখ্যা রূপিণী কৌলকুমার যে ভো নব, কামাখ্যা স্বরূপিণী কৌলকুমার যে ভো নব কুমারী পুজোটা হয়, এটা খুব অথেন্টিক এবং খুব মানে খুব পুণ্যের কাজ এটা। সেই কুমারী পুজো আমি করব। গণেশ পুজো হবে ওখানে, সৌভাগ্য কুণ্ডের জল প্রত্যেকের মাথায় ঠেকাবো যারা যাচ্ছে। 32 জন হয়ে গেছে আমার সাথে যাওয়ার, ট্রেনে অনেক যাচ্ছে, প্লেনে আমার সাথে 32 জন আছে। কামেশ্বর শিব উমানন্দের পুজো হবে একটা, ওখানে অনেকে যেতে হবে। তো মাতৃজ্ঞানে পুজো করতে হবে। রক্তবস্ত্রার নিয়ম বলে দেবো। সিঁদুর কৌটে রক্তবস্ত্ররা রাখবেন, ক্যাশ বাক্সে রাখবেন, মানি পার্সে রাখবেন। আপনারা যে কামাখ্যার রক্তবস্ত্ররা পাবেন প্রত্যেকের উদ্দেশ্যে বলবো যারা পড়াশোনা করছে, নিজের মা, তাদের মা, ছাত্রছাত্রীর মারা করতে পারে। স্বামী একটু শরীর স্বাস্থ্য ডিস্টার্ব হচ্ছে, প্রমোশন হচ্ছে না, ছেলে মেয়ের বিবাহ হচ্ছে না, ছেলে মেয়ে প্রচণ্ড মাদকাসক্ত হয়ে পড়েছে,
সব কিছু রেহাই করবে এই কিন্তু রক্তবস্ত্র। রক্তবস্ত্রের একটা কাজ বলেছিলাম, আমি যে রক্তবস্ত্রটা দেবো সেটা অবশ্যই কিন্তু আপনারা সংগ্রহ করবেন। রক্তবস্ত্র পাওয়ার পর শনি মঙ্গলবার 12টার আগে ঠাকুরের আসনে বসে একটা বেলপাতা নেবেন, 3 পাতাযুক্ত নিখুঁত ছোট্ট নেবেন। সেই রক্তবস্ত্রটা বেলপাতার মাঝের, বেলপাতার যে মাঝের পাতাটায় রক্তবস্ত্রটা রাখবেন। বেল ডালের সঙ্গে বেল ডাল আনবেন, বেল ডালে যেমন একটা কাঁটা থাকে, সেই কাঁটাতে মায়ের হাতের অনামিকা একটু রক্ত দেবেন। সত্যিকারের রক্ত দিতে হবে। মায়ের হাতের অনামিকার রক্ত যদি ছেলে পুলে না দেন, স্বামীকে দিলেন, স্বামীর হাতে অনামিকার রক্ত। এটা মেয়েরা করতে পারলে বিশেষ কাজ, দাদাকে দিতে পারে, তার স্বামীকে দিতে পারে, তার ছেলে মেয়েদের দিতে পারে, যে কোনো মেয়ে করলে একটা বেশি কাজ হবে। অনামিকার রক্ত দিতে হবে। ডান হাতে কাঁটাটা নেবেন, একটু ছোট্ট করে একটু ফুটিয়ে দিলে একটু সামান্য টিপলে রক্ত বেরিয়ে যাবে। সেই রক্তটা বেলপাতার মাঝে যে মাঝের পাতার যে রক্তবস্ত্র দেওয়া আছে সেখানে কিন্তু অবশ্যই ওই রক্তটা দেবেন। তার সাথে যদি পারেন সংগ্রহ করবেন, আমি সেই জনিপের থেকে তুলে নিয়ে আসি পদ্মের পাবড়ির একটা পাতা, সেই পাতাটা দেবেন। তার সাথে একটু গোবর দেবেন, গোবর না থাকলে ঘুটের একটা টুকরো ওর সঙ্গে দেবেন, দিয়ে একসাথে মুড়ে সোনার মাদুলি, রূপোর মাদুলি, 3 ধাতু বা তামার মাদুলিতে ভরে আপনি আপনার মনোমতো কোনো ব্যক্তিকে প্রদান করুন। ওই দিন ধারণ করিয়ে দেন লাল সুতো বা হলুদ সুতোয়, অব্যর্থ ফল হবে, দেখবেন, মিলিয়ে নেবেন। অসাধারণ একটা ভালো টটকা বললাম, কিছুই খরচা নেই, করুন না। এত কথা বলছি মানে তো কিছু কাজ হয়েছে মানুষের। যে ছেলেকে দেবেন, আপনার পড়াশোনা করছে, সে বলে মা এত কষ্ট করে নিজের হাতে রক্ত দিয়ে এত পুজো পাঠ করে আমার হাতে পড়িয়ে দিল, আমাকে ভালো করে পড়তে হবে। স্বামী ভাবলো আমি এত মদ খাচ্ছি, এত বাজে জায়গায় যাচ্ছি, বাজে কাজ করছি, আর আমার স্ত্রী কেঁদে কেঁদে এইসব কাজগুলো করলো, আমাকে ঠিক হতে হবে। ঈশ্বর বলবে বিয়ে দেওয়া হচ্ছে না ছেলে মেয়েদের, ঈশ্বর ওই জিনিসটা পড়লে কিন্তু ভীষণ কাজ হবে এবং ভীষণ কিন্তু ভালো কাজ হবে। এই কামাখ্যা ধামে যাওয়া, কামাখ্যা ধামে প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, ওই 22 থেকে 25-এর মধ্যে কোনো মাটি খুঁড়বেন না, বা বাড়ির টবেও মাটিও খুঁড়বেন না, কোনো গাছ ওই সময় লাগাবেন না, আগে বা পরে লাগাবেন, বা মাটি খোঁড়া চলবে না। ওই সময় কিন্তু আম দুধ, সর্পভয় রুখতে আম এবং দুধ খাবেন ওই 3 দিনের মধ্যে। প্রত্যেকের উদ্দেশ্যে বলবি, ছেলেরা ওই সময় 22 থেকে 25-এর মধ্যে কিনে আনবেন, 22 থেকে 25-এর মধ্যে কিনে আনবেন। 22 থেকে 25-এর মধ্যে ছেলেরা ডানাতে একটা শাঁখের আংটি পরবেন, অসাধারণ ভালো ফল। মেয়েরা একটা শাঁখের আংটি পরবেন বাঁ হাতে, দারুণ একটা ভালো ফল হিসেবে শরীর স্বাস্থ্য হৃষ্ট ফাঁড়া, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা ভীষণ ভালো হবে। সকালবেলা উঠে খালি পেটে, যাদের শরীর খুব ডিস্টার্ব হয়ে যাচ্ছে, ভালো লাগছে না, দুর্বল হয়ে পড়ছে, যাদের কীট পতঙ্গ দংশনের ভয় আছে, সাপে কামড়ানোর ভয় আছে, বাঁদর ইঁদুর নানারকম কামড়ে একটা আছে না, সব কামড়ে দেয়, এরকম ভয়ভীতি যাদের আছে এবং যাদের না হয়, প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, 3টে নিম পাতা, 5টা মুগ ডালের দানা একসাথে মিশিয়ে সকালবেলা খালি পেটে খেয়ে জল খেয়ে নেবেন। আর সর্প ভয় রুখতে বলেছি, ওই কাজগুলো করুন। যারা বিধবা আছেন তাদের 1 পাকে 1 বেলা খাবার, রাত্রেবেলা কিন্তু ভাত টাত খাবেন না। যারা বিধবা আছে ওই 22 থেকে 25, তাদের পুণ্য আরও ভালো হবে, তারা সব কিছু কিন্তু ভালো হবে। এ রক্ষা কবচটার জন্য বলবো। এবং প্রত্যেকটা চেম্বারে আমাদের পুজো দেওয়া চলছে, যারা কবচ বানাতে দেবেন তারা 1 কপি ফটো আর নামগোত্র নিয়ে আসবেন। যারা পুজো দিতে চান, পুজো নেওয়া চলছে, পুজো দেবেন, পুজো নামগোত্র লিখবেন। পুজো দেওয়ার পর জুলাইয়ের 1st উইকে বিভিন্ন চেম্বারে যেখানে পুজো দিয়েছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু ভীষণভাবে একটা পুজো দেওয়ার ব্যবস্থা আছে। এবং প্রত্যেকে আমি প্রসাদ, রক্তবস্ত্র, নির্মাল্য, মায়ের সেই জল একটা প্রত্যেকে একটা কন্টেনার নিয়ে আসবেন, ছোট পরিষ্কার, কোনো এঁটো কাটানা নতুন কিনে নিয়ে আসবেন। কামাখ্যার জলটা আপনাদের দেবো, একটু জল দেব, একটু রক্তবস্ত্র দেবো, কাম সিঁদুর দেবো, অক্ষয় নোয়া, লক্ষ্মী করি প্রত্যেকে পাবে। এবং যারা সর্বরক্ষা বানাতে দেবেন কবচটা, তাদের জন্য স্পেশাল একটা রুদ্রাক্ষ দেবো ওখান থেকে এনে, তার সঙ্গে অক্ষয় নোয়া, অক্ষয় করি, লক্ষ্মী করি, নোয়া এবং রক্তবস্ত্র, নির্মাল্য, জল, কামাখ্যার যে জল, সমস্ত জিনিসটা তারা পাবে। এবং এর পদ্ধতি, এর ইউজের পদ্ধতি, কি করে ইউজ করবেন সেটার পদ্ধতি বলে দেবো সুন্দর করে। এই তো রক্তবস্ত্রের কাজটা আপনাদের বলে দিলাম। স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হচ্ছে, রক্তবস্ত্র নিজের সিঁদুর কৌটোয় রেখে দেন, সেই সিঁদুর পরে স্বামীর কাছে গেলে স্বামী এমনি মোহিত হয়ে যাবে। কাম সিঁদুর একটা বিরাট কাজ, আর রক্তবস্ত্র যদি কাম সিঁদুরের মধ্যে মেশানো থাকে, এই কাজগুলো অবশ্যই করুন, দেখবেন অনেক ভালো হবে।
আমাদের পুজো নেওয়া চলছে, এখনো দেরি আছে। প্রত্যেক চেম্বারে আপনারা পুজো দিতে পারেন, পুজোর পর প্রসাদ নির্মাল্য পাবেন আর রক্তবস্ত্র পাবেন। এবং যারা দূরের বন্ধু পুজো দিতে পারছে না চেম্বারে আসে, ফোন নাম্বারে ফোন করে নেবেন। ফোনপে, গুগল পে নাম্বার আছে, অ্যাকাউন্ট পে নাম্বার আছে, তারা কিন্তু অবশ্যই সেখানে পুজো দিতে পারেন। আমাদের পোস্টালের মাধ্যমে আমরা কিন্তু কুরিয়ারের মাধ্যমে জলটা দিতে পারবো না, প্রসাদ রক্তবস্ত্র পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করব। দেখুন, আমার অনেক একটা ব্যাপার আছে যে অনেকে হয়তো এটা শুনে বলবেন তপন শাস্ত্রী ব্যবসা করছেন, পুজো নিচ্ছেন, পুজোর টাকায় কী হবে, কে দেবে? 500-600 টাকা দিচ্ছে, কি দিচ্ছে না দিচ্ছে, 100-200, ওটা আমার কাছে ব্যাপার না। এখন আমি অনেক বড় জায়গায় আছি। আমার বক্তব্য হচ্ছে, যারা পুজো দিতে চাচ্ছেন, অনেকে আমাকে ভালোবাসেন, প্রচুর ভক্ত আমার। চেম্বারে যখন আমার কাছে আসে না, আমি ভাবছি বোধহয় 5 বছরের তার সাথে আমার সাথে আলাপ। এমন হেসে আসছে, এমন আদর করে, মানে এত হেসে একদম আসছে, হো করে আসছে ছেলে মেয়েগুলো আমার চেম্বারে যখন ঢোকে। মানে বিগলিত করুণা জাহ্নবী যমুনা, মনে হচ্ছে আমি যেন চিনি ওকে বহুদিন, কিন্তু নতুন লোক দেখাতে এসছে। আমার এই অনুষ্ঠান, আমার এই কথাবার্তা শুনে তারা এমনি অলরেডি আমার একটা ফ্যান হয়ে গেছে। তো সেই সব ফ্যান বন্ধুরা, তারা আমাকে ভালোবাসে, যারা পুজো দিতে চাই আমার কাছে, তাদের উদ্দেশ্যে এই কথাটা বললাম আমি। যদি মনে হয় দেবেন, আমার অনুষ্ঠান থেকে যদি মনে হয় দেবেন, না দিলে না দেবেন। আমি প্রত্যেকে বিশ্ব কল্যাণযোগ্য করবো, না দিলেও আমি পুজো করি সবার জন্য। আমি তন্ত্রমন্ত্র জানি না মা, যদি কিছু অপরাধ করে থেকে পুত্রবৎ ক্ষমা করিস মা। মন্ত্রহীনং ক্রিয়াহীনং ভক্তিহীনং সুরেশ্বরী যৎপূজিতং ময়া দেবীং পরিপূর্ণহং তদষ্টমী যদক্ষরং পরিভষ্ট মাত্রাহীনং চ যদ্ভবেৎ পূর্ণং ভবতু মে দেব তৎপ্রসাদাৎ সুরেশ্বরী। সৃষ্টিস্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনে গুণাশ্রয়ে গুণাময়ী নারায়ণী নমস্তুতে। তারপর 1 গণ্ডূষ জল নিয়ে গুজ্জাদি গুজ্জপক্তাক্তং গৃহাঙ্গিতং যাবে সিদ্ধির ভবতু মে দেব তৎপ্রসাদাৎ সুরেশ্বরী। কামাখ্যাং পরদে দেবী নীল পর্বত বাসেন্নাই তং দেবী জগতক মাত যোনি মুদ্দে নমস্তুতে। আমি পুজোটা খুব মন দিয়ে করি, ভেতর থেকে করি। তো লাস্টে আমি সবার বিশ্ব কল্যাণের যজ্ঞ করি। মা গো, আমি তন্ত্রমন্ত্র জানি না মা, যদি কিছু অপরাধ করে থেকে পুত্রবৎ ক্ষমা করিস, সকল ভক্ত শিষ্যের মঙ্গল করিস, আর বিশ্বের কল্যাণ করিস। এটা পূর্ণাহতির সময় আমি বলি। তাহলে বিশ্ব কল্যাণ যোগ্য না, সবাই ভালো থাকুন। আমার ভক্ত শিষ্যদের তো আমি আপন করে নিয়েছি, নেব, তাদের তো যোগ্য করবোই। যারা সর্বরক্ষা বানাতে তাদের দেবো, পুজো দেবো। প্রত্যেকে ডায়েরি নাম লেখা চলে আমাদের, সেই ডায়েরি ধরে পুজো হয়, আহুতি হয়। খুব ভালো তখন। যদি ভালো লাগে আপনারা আসুন, পুজো দেন। প্রত্যেকের জন্য আমি পুজো পাঠ করে রাখবো। আমি যাচ্ছি, আপনারা এসে দেখা করুন, কথা বলুন। আর প্রত্যেকে আসুন কামাখ্যার রক্তবস্ত্র জল নিতে, প্রসাদ নিতে। দেখবেন অনেক পরিপূর্ণতা পাওয়া যাবে। কামনা বাসনা শ্রেষ্ঠ পীঠে আমি যাচ্ছি, বিগত 25 বছর ধরে যাচ্ছি ওখানে, এবং সেখানে পুজো পাঠের মধ্যে আমি থাকবো। এবং আমি কামাখ্যা ধামে লোকজন দেখব। আমি যাচ্ছি 25-এ যাচ্ছি। 26 তারিখে আমি লোক দেখব 3টে থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। হোটেল অতিথিতে থাকবো পল্টন বাজার। 26শে জুন হোটেল অতিথি, ঠিক পল্টন বাজারে হোটেল অতিথি আছে। অতিথি হোটেল হনুমান মন্দিরের গায়েই একটা ভালো হোটেল আছে, অতিথি হোটেল, সবাই জানেন। ওই হোটেলে আমি থাকবো। এবং ওখানে আমরা কামাখ্যাবাসী যারা আছেন, আসামবাসী যারা আছেন, অনেক আসামের ভক্ত আছে, তারা আমাকে ওখানে দেখাতে পারে। একদিনে একটু লোকজন দেখবো। বাকি আমি 27, 28, 29, 30 পুজোয় ব্যস্ত থাকবো, আর কিচ্ছু হবে না। অতএব আপনারা ওইখানে যোগাযোগ করতে পারেন, ফোন করতে পারেন। খুব ভালো থাকুন, নমস্কার।